আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে কোরবানি ঈদের দিন, ঈদুল আজহা। আসলে কোরবানি নামাজ রোজার মতো ইবাদত, কিন্তু এই ইবাদতের মধ্যে আছে চোখের জল, ত্যাগের স্পর্শ আর ইমানের বাস্তব পরীক্ষা। ঈদুল আজহা আমাদেরকে শেখে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু শুরু করতে প্রস্তুত থাকে প্রকৃত মুমিনের পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির জন্য আল্লাহর পথে তুলে দিলেন, তখন ইতিহাসে স্থাপন হলো এক অনন্য নজির, যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের ত্যাগের অনুপ্রেরণা হয়ে থাকবে। আজও আমরা সেই ত্যাগের চেতনায় ঈদ উদযাপন করি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি কেবল পশুই জবাই করি, নাকি মন থেকে আল্লাহর পথে ত্যাগ করছি? কোরবানি হোক হালাল উপায়ে উপার্জিত সম্পদ দিয়ে, পশু হোক সুস্থ যত্নে পালন করা আল্লাহর নামে উৎসর্গকৃত, নিয়ত হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। যদি আমাদের নিয়ত সঠিক হয়, যদি আমাদের পশু হালাল হয়, তবে ইনশাল্লাহ আমাদের কোরবানি কবুল হবেই। আল্লাহ যেন আমাদের এই ঈদের কবুল করা কোরবানি তৌফিক দান করেন। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক গরিব, অসহায় ও প্রতিবেশীর মাঝে। আর যেন আমাদের কোরবানি শুধু রক্ত বা মাংসে না হয়ে একটি খাঁটি আত্মত্যাগের নিদর্শন হয়। সবাইকে ঈদ মোবারক। কোরবানি হোক খাঁটি তাকওয়ার প্রতিচ্ছবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজকে কোরবানি ঈদের দিন, ঈদুল আজহা। আসলে কোরবানি নামাজ রোজার মতো ইবাদত, কিন্তু এই ইবাদতের মধ্যে আছে চোখের জল, ত্যাগের স্পর্শ আর ইমানের বাস্তব পরীক্ষা। ঈদুল আজহা আমাদেরকে শেখে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু শুরু করতে প্রস্তুত থাকে প্রকৃত মুমিনের পরিচয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির জন্য আল্লাহর পথে তুলে দিলেন, তখন ইতিহাসে স্থাপন হলো এক অনন্য নজির, যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের ত্যাগের অনুপ্রেরণা হয়ে থাকবে। আজও আমরা সেই ত্যাগের চেতনায় ঈদ উদযাপন করি, কিন্তু প্রশ্ন হলো আমরা কি কেবল পশুই জবাই করি, নাকি মন থেকে আল্লাহর পথে ত্যাগ করছি? কোরবানি হোক হালাল উপায়ে উপার্জিত সম্পদ দিয়ে, পশু হোক সুস্থ যত্নে পালন করা আল্লাহর নামে উৎসর্গকৃত, নিয়ত হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য নয়। যদি আমাদের নিয়ত সঠিক হয়, যদি আমাদের পশু হালাল হয়, তবে ইনশাল্লাহ আমাদের কোরবানি কবুল হবে। আল্লাহ যেন আমাদের এই ঈদের কবুল করা কোরবানি তৌফিক দান করেন। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক গরিব, অসহায় ও প্রতিবেশীর মাঝে। আর যেন আমাদের কোরবানি শুধু রক্ত বা মাংসে না হয়ে একটি খাঁটি আত্মত্যাগের নিদর্শন হয়। সবাইকে ঈদ মোবারক। কুরবানি হোক খাঁটি তাকওয়ার প্রতিচ্ছবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।